আগে মানুষ জঙ্গলে দেখতে না বাঘে বেরিয়ে দিবে, এখন বাঘে মানুষও না। এর লাগে শরীয়তে আপনার ইকান হইয়া দিছে না, আপনি খালি বিয়া করলেও বেটির মালিক আর বেটি ফোরতা না। আমরা মা বোন এখন এত বেহায়া হইছে, বাজারও আটা যায় না বনিন তোর ভাল্লা, মার্কেটও খাবার দোকানও হামাইয়ে লঙ্গি এখন লোয়া যায় না, বেটিন তোর ভাল্লা মুল্লা বুধু হয় না, ঠিক কিনা ভাই? বেটিন দে আপনি যদি মনে করেন শরীয়ত সম্মত চালাইতে সোজা করে চালাইতে পারবা, আর যদি টাইট করাত লাগুন টাইট হইয়া সোজা হইতে না, বরং সে ভাঙ্গি দিব, বরং সে আপনারা কুত্তার ল্যাঙ্গুয়েজে শুননি গি দি মানবেন না, মানজিনে সোজা হইব না খেনে থেড়া। তো সেম টু সেম মনে করেন লাংলোর জোয়াল যেহেতু বানায় মানুষে, লাংলোর দোপসির লাংলোর দো সাইডে দুইটা বানায় না নি, ওগু ব্যান্ড করে না নি, হেদিয়া করে না, আনা হেদিয়া, আর আনা হেদিয়া করাত লাগলে ব্যান্ড হইব নি, কেনে ভাঙ্গি দিব। তো সেম নারী জাতির ওলা যদি আপনার টাইট করাত লাগবে তেইকু সোজা হইতো না। শরীয়তে হর বেশ টাইট করিও না, ভাঙ্গি দিব, ভাঙ্গা মানে ডিভোর্স হয়ে দিব। অর্থাৎ আপনি তাইলে সোজা করতে কিলা আপনি দিন দিয়া কুরআন আর হাদিস দিয়া, সুবহানাল্লাহ হই জানি। এখন আমার যুবক ভাইয়ের যারা আছেন মুরব্বী হলে কিছু খান টিফা দিলা কোয়া, এরা তারা যেগুলোকে মনে করো হোয়াটসঅ্যাপও টাইপিং করেন, মেসেঞ্জারও টাইপিং করেন। আপনারা এটা হোয়াটসঅ্যাপ আসেনি? এখন আর হোয়াটসঅ্যাপ না, সবচাইতে বেশি ইনস্টা চলে। আর 3 দিন করে হরুতে ইনস্টাগ্রাম চালায়, ইকে অন্তাকে কইল হাই, ইকে কইল বলো আমার জামাই, ও কালচার চলে। এর লাগে এই সমাজরে বাঁচাইতে হইলে মাদ্রাসার তালেবা অকল যারা ইনো আসো রিকোয়েস্ট করমু, মোবাইলও সময় কম দিও, তুমি তাই মোবাইলও সময় কম দিও, তোমার তোর লাইফ তুমি তাই নষ্ট করতায়, স্মরণ শক্তি কম হইব, এক্সামও বইয়া মার্ক কম পাইবাই, পড়া মুখস্থ কম হইব, ইলমে নূরর যে তজল্লি আছে এগু কমি যাব শুধু মোবাইলও সময় দেওয়ার কারণে। এর লাগে মাদ্রাসার যারা স্টুডেন্ট সকল আছো, স্কুল কলেজের এরা ডিমান্ড লইয়ান না, মাদ্রাসার প্রতি আমরা একটা আলাদা দাবি থাকে, ও হিসাবে হইয়া ক্লাসও মোবাইল ইউজ কম করিও, মোবাইল ক্লাসটা কি বাড়িতে আইলেও ইউজ কম করিও। মোবাইল একদিকে রহমত আর একদিকে গজব, একদিকে রহমত আর একদিকে গজব। মোবাইলে আপনারে হর সময় গুনাত নিতে পারবো, আর হর সময় দিনদারও বানাইতে পারবো। আপনি বালা ক্ষেত্রে যদি ইউজ করেন তো সারা জিন্দগি মোবাইলের জন্য সদকায় জারিয়া হইব, আর খারাপ ক্ষেত্রে যদি ইউজ করেন তো এই গজবে আপনার কিয়ামতের দিন জাহান্নামও নিতে সময় লাগতো না, ঠিক কিনা ভাই? আর দেখুন ঠিক কিনা? এর লাগি মোবাইলটা কি স্টুডেন্ট সকলে বিশেষ করিয়া মোবাইলে কিতাব লেখছে, মোবাইলে মুফতি সাহেব হলে ইদানি দারুল দেওবন্দ কি ওখান খাওয়া হইছে সৈয়দুনা আরশাদ মাদানী দামাত বারকাতুহুল আলিয়া, আল্লাহ হযরতের হায়াত ও বরকত দেখুয়া, আল্লাহ হযরতের সিহতে আফিয়ত দান করুক, কাজরে কয়ান। আমরা সিনিয়র না, আমরা হযরতের এত বয়স হওয়ার বাদেও উঠা ভারতের জমিন তথা ওয়ার্ল্ডতে খেদমত করিয়া যাইতরা। আমরা এখন পর্যন্ত আমি নিজরে কই, কোনো সময় আমার ছাত্ররে কই, সৈয়দুনা আরশাদ মাদানী দামাত বারকাতুহুল লগে যখন আমরা দারুল দেওবন্দ এতেকাফও আসলাম, দেখতাম তাহার সেহরি খাওয়াইতে সময় ও বয়স সেহরির তালা লইয়া তরকারির আপনারা কিতা গামলা হইন না বালতি হইন, সবজির বালতি লইয়া গিয়া জুড়ে দিতা, আরে বাইল বেসরি খাও, হিন্দিতে কইতা আরে ভাই লিজিয়ে আচ্ছা সে খাইয়ে সারে দিন তো রোজা রাখনা হয়, সুবহানাল্লাহ। ও বয়স মেহমান হল গেলে খেদমত করতা, কিন্তু আমরা ইলা দরজার কোনো মানুষ যদি হয় তো এই বেটায় তো মেসা বখল দেখলেও সালাম দিত না। কোনো সময় আমরা নিজের মাঝে লজ্জাবোধ করি, এত শখসিয়ত আর বাদেও আমরা মতো ফেতা অকল গেলে এতে কাফো আমরা খেদমতো লাগি যায়। তো এরা ওঠাইল হইসলা হে ভারতের মুসলমান হল, প্রয়োজনে ফেটো ভাতর বান্ধিও, মগর হরুতারে অশিক্ষিত বানাইও না, শিক্ষিত বানাও। আমরা সমাজের হরুতারে শিক্ষিত বানানি জান না মোবাইলে। এখন অনলাইন ক্লাস আপনারা এটা আসেনি জানি না, আমরা দেশও আছে। এর লাগি স্টুডেন্টস যারা আছো মাইন্ড ফ্রেশ রাখতে হইলে মোবাইলটা কি সময় কম দিবা, পারবা তো ভাইয়েন? ও ভাইয়েন পারবা তো? মুরব্বী হলেও মোবাইলটা কি তারারে বাঁচাইবা। শরীয়তের মাসলা আমরা ক্লাস আমরা হুজুরে কইছিলা জাবির হুসাইন, যদি কোনোদিন বাপ হো আর হরু তারা তো মোবাইল থাকে তাহলে কমসে কম সপ্তাহে একদিন মোবাইল তারার থেকে নিয়ে চেক করিও। জিজ্ঞাসা করলাম হুজুর খেনে মোবাইল গ্যালারি চেক করার বাদে যদি বুধবা তোমার ভুয়ায়
তোমার ফুয়া 2 নম্বরই করেতে মনে করি এই তারে জাহান্নামের গিয়া আর কিয়ামতের দিন তুমি তার জন্য দায়ী হইবা তোমার বিরুদ্ধে হে মামলা করব কুরআনুল কারীম আল্লাহ তাআলা জায়গার মধ্যে বলেন ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা প্রতিজন জিম্মাদার আপনার বিরুদ্ধে সেক্রেটারি প্রেসিডেন্ট তাকি লইয়া শিক্ষক হল তাকি লইয়া মাতা পিতা হল তাকি লইয়া এক কথায় আপনি আমার অনুসরণ করলে আমি আপনার ইত্তেবা করলে জমিনে যদি আমি আপনার গুনাহগার বানাই আপনার অপকর্ম দেখিয়া আপনার নাফরমানি দেখিয়া আপনার বদদিনী দেখিয়া যদি আমি বাধা না দেই কিয়ামতের দিন আমার অনুসারী হলে আমার আওলাদ হলে আমার স্টুডেন্টস হলে আল্লাহর সামনে আমার বিরুদ্ধে মামলা করিয়া হইব আল্লাহ আমি তো জীবনে কোনোদিন গুনাহগার আসলাম না জীবনে কোনোদিন নাফরমান আসলাম না জীবনে কোনোদিন আপনার শরীয়ত বিরোধী কার্যকলাপ গেছলাম না আমার মা আমারে দেখিয়াও কোনোদিন বাধা দিছই না আমার উস্তাদে দেখিয়াও কোনোদিন বাধা দেন নাই আমিও মুখের নেতা মানতাম আমার নেতাই আমারে কোনোদিন বাধা দেয় নাই আপনি আমার জাহান্নামে দেখবে কোনো সুবিধা নাই মগর আমার জিম্মাদার হলে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামে দিছ না অত সময় পর্যন্ত আমরাও দুজখ যাইতাম নাই নাউযুবিল্লাহ এমন এক জায়গাত মামলা করবা যে জায়গার মধ্যে কোনো উকিল নাই যে জায়গার মধ্যে টেকা খানেওয়ালা কোনো 2 নম্বর উকিল আর বুদ্ধিজীবী নাই কোনো মরিবখল নাই আল্লাহ সরাসরি জিকার করবা জিকার না করিয়াও আল্লাহ তোমার আমার প্রত্যেকের নাম আমল হল খুলিয়া দেখবা সত্য ও জায়গার মধ্যে আশ্রয় ফানেওয়ালা জায়গা কোনো হইতা নাই প্রতিজন মানুষের আল্লাহ হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া উক্তা টানি টানি জাহান্নামে দিব হই নাউযুবিল্লাহ আওলাদে 2 নম্বর দোয়া খবর রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা আয় মওলা কারীম আয় আল্লাহ আপনি আমরারে দুজখ দেওয়ার জাহান্নামে দেও কোনো অসুবিধা নাই জাহান্নামে আপনি আমরারে যতখান জ্বালাইবাই যেই পর্যন্ত আযাব দিবাই যেই পর্যন্ত কষ্ট দিবাই রে দয়াল এর থেকে 1000 গুণ বেশি আমার মা বাবারে দুজখ জ্বালাইও নাউযুবিল্লাহ খোসাই চারি গ্রামের মুসলমান হল জকিগঞ্জের মুসলমান হল আপনার ফয় আপনার বিরুদ্ধে যদি আল্লাহর আদালত মামলা করে এর চাইতে দুর্ভাগ্য আর কিচ্ছু হইতে পারেনি আপনার স্টুডেন্টস হলে যদি আপনার বিরুদ্ধে মামলা করে এর চাইতে কপাল পুরা আর কেউ হইতে পারে এর লাগি শরীয়তে আপনারে হইছে আপনার আওলাদরে মোবাইল দিলেও আপনার মেয়ের মোবাইলের গ্যালারি সপ্তাহে একদিন চেক করো কুয়া ফুয়ার মোবাইলের গ্যালারি সপ্তাহে একদিন আপনি চেক করো কুয়া পাসওয়ার্ড লইন চেক করুন ও যদিও চেক করিয়া বুঝুন আপনার ফুয়ার আই ও আপনি আলহামদুলিল্লাহ হোক যদি বুঝবেন গড়বড় চলে আপনি বাধা দেন বাধা দিয়া ফারুক না ফারুক শরীয়তের শাসন করিয়া যায় নতুবা কিয়ামত দিন কিবা সেম টু সেম একজন নারী জাতি যদি কোনো পুরুষে বিয়া করে আমি ওপেন মাতি আমার দেশও মাতি এমনকি আমিও আলহামদুলিল্লাহ আমার ওয়াইফরে আজ পর্যন্ত আমি মোবাইল দিছিও না ফোন আইলো আমারটা ও মাতিতে মাতি মাইন্ড করিও না এই জবানাত নারী জাতি সবচেয়ে বেশি বদদিন হোয়াটসঅ্যাপওয়ালা মোবাইল যতজন ইউজ হয় ঠিক না জামাই খানো কুয়েত হাজবেন্ড খানো দুবাই হাজবেন্ড খানো মালয়েশিয়া তাইনো কিতা করতো শরীয়তের হুকুম হইল বেটায় বেটি বিয়া করার বাদে বাড়িতে থাকতো আর আমরা জমিন খানো জকিগঞ্জ আর জমিনের মালিক কেন মালয়েশিয়া তো যে কোনো গরু বসে গাছ খাইব না খালি জমিন খাইলে গুছা করি লাইছ এই জবানাত পরকিয়া বেশ না কম পরকিয়া বেশ না কম ও বাংলাদেশও দেখলাম মায় পরকিয়া করতে হলে নিজের মেয়েরে হত্যা করে নিছে ঠিকই না আজ থেকে 15 দিন আগের ঘটনা ও আপনারা নোয়াখালীর ঘটনা হইল ফুরিয়া পরকিয়া করে আমার বাড়ি ছাড়িয়া আইছে বাপে সহ্য করতে পারছে না ফুরি মারি ফেলাইছে এর 1 নম্বর কারণ মোবাইল এর লাগি বিয়া করলে মোবাইল করো বেটিরে মোবাইল দিস না তো ফন্দি কিতা হতো তো যদি মায়া জুগাইতে বাড়িতে থাকো হইতরির লোকে যদি অত মায়া জুগাইতে বাড়িতে থাকো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ হযরতে আদম আলাইহিস সালামের মাধ্যম দিয়া গোটা দুনিয়ার সমস্ত নারী আর পুরুষে আমি আল্লাহ সৃষ্টি করলাম
আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইডর সবচাইতে দুর্বল হাড্ডি দেখি আমি হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি করলাম। ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আর হযরতে আদম আর হাওয়ার বৈধতা সম্পর্কের মাধ্যম দিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তাকিয়া দলে দলে নারী আর পুরুষ সকল সৃষ্টি করলাম, দুনিয়ার জমিনে আগমন ঘটাইলাম। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ও দুনিয়ার মানব জাতি হল হযরতে আদম আর হাওয়ার মাধ্যম তাকিয়া জোড়া জোড়া সন্তান হল আমি আল্লাহ জমিনে আগমন ঘটাইয়া পৃথিবীর কোনায় কোনায় আমি আল্লাহ বিস্তার ঘটাইয়া দিলাম। গোটা দুনিয়ার মানব জাতির হযরতে আদমের মাধ্যমে এই জমিনে বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। জোড়া জোড়া এখানে দুনিয়ার মানব জাতির প্রাথমিক যুগ আসলো, বাইয়ে বোন বিয়া করা যাই আসলো, বাইয়ে বোন বিবাহ করা যাই আসলো, বইনে বাইরে জামাই লওয়া যাই আসলো, মানব সভ্যতার প্রাথমিক যুগ। কিন্তু এই যুগ বাইয়ে বোন বিয়া করা তো দূরের কথা, বনির শরীর নেগেটিভ টাচ করা তো দূরের কথা, বনির বা শরীয়তের বিরুদ্ধে নেগেটিভ লাইনে চোখ দিয়া তাকানো গুনাহ কবিরা আসাদুল হারাম খাওয়া আলহামদুলিল্লাহ। এখন যদি হি ফতোয়া এখন দিল কোনো কেতে মানতানি বাইয়ে প্রাথমিক যুগ মানব সভ্যতার প্রাথমিক যুগ আল্লাহ বলতেন জোড়া জোড়া সৃষ্টি করছে। হযরতে হাওয়ার ঘর থেকে জোড়া জোড়া ছেলে আর মেয়ে, ছেলে মেয়ে, সকালকুর ছেলের লোকে বিকালকুর মেয়ের বিয়া বৈধ আসলো, বিকালকুর ছেলের লোকে সকালকুর মেয়ের বিবাহ দেওয়া বৈধতা আসলো। যেহেতু ইনসানের সংখ্যা কম না বেশ আসলো, এই যুগ ইনসান কম না বেশ বেশ। আগে মানুষ জঙ্গলেতে দেখতে না বাঘে বেরিয়ে, এখন বাঘে মানুষ না। এর লাগে শরীয়তে আপনার ইকান হইয়া দিছে না, আপনি খালি বিয়া করলেও বেটির মালিক আর বেটি ফোরতা না। আমরা মা বোন এখন এত বেহায়া হইছই, বাজারও আটা যায় না বনির তোর ভাল্লা, মার্কেটও কাপড় দোকানও হামাইয়া লঙ্কি এখন লোয়া যায় না, বেটিন তোর ভাল্লা মুল্লা বুধু হয় না। ঠিক কিনা ভাই? আমার গাঁও হিন্দু মানুষ দেখছি, আবু আমারে দেখলে মাথাত বেটিনতে কাপড় দেয়, কিন্তু আমার বেটিন মুসলমান যেটা বেটিন মার্কেটও গেলে দেখবা হোনা দেখলাম। এর লাগিয়া নারী জাতি জন্মগত দুর্বল নরম, নারী জাতি জন্মগত দুর্বল দুর্বল নরম। এরারে সুজা আপনি বাইরেই করতে পারতা না। আপনার অসুবিধা নেই, বিরক্ত লাগেননি? আমি আগেও কইছি আমি ঋণ মারাত লাগছি, এখন সারা রাত থাকতাম নি, সকালে খাইয়া বার হয়েছি বুধবার আইনি 2 দিন করে হুকুমা। এর লাগিয়া নারী জাতিরে আপনি বাইরেইয়া সুজা না, বাইরেইয়া মাথুই না ফেলে রে ভাই। ইসলামে হইয়া দিছে হরিবুহুন না ফিটো কিলা ফিটিতায় বলে বারিক সিমলা লইয়া ফিটর নিচে নরম অংশ মানে লাড়ি 3 বাড়ি বেদুরা বাড়ি দেও। এখন আমরা বেটাই নি কিন্তু ফয়লা সুমুঠি ধরে তেহা মারা শুরু করি দেই। এলাই তেহা মারা নাই, লাত মারা নাই, ফেটর তোলা বেরিয়ে লাত মারা নাই, দেখে লাত মারব একটু জানি হইব। আর ইসলাম জমিন হওয়ার আগে এই জাহিল হলে বেটিন তোরে সুমুঠি ধরে তেহাইতা, খমর বেরিয়ে লাত মারতা, বরগাদি বাইরাইতা। এখন এই যুগিকার ইসলামিক যুগ না আন ইসলামিক যুগ? এই যুগ কিটা খমর বাইরাইতা নি, লাগতাইতা নি, বাইরে মারতা। হৌহান খুশি টাইট করতা না, নরম করিয়া তার দিন দিয়া। দিন কিতা ইয়াস্তা বাংলাদেশ মহিলা মাদ্রাসার অভাব নাই, অভাব আসেনি? ঈদের বাদেও দেখা বহুত বেটিন তেও বুর্গার তোলো ফোনমাতিত্রা ও দেখা টমটমালা ঘুরে। বরপেটাত আমি গেছিলাম, আসাম বরপেটাত, ইটা টমটম এখন পিলি পিলি। আমার হলে হুজুর রান্নায় পিলি পিলি উঠটা দান। আমাদের পিলি পিলি কারে করে ভাই? বলে হুজুর এইটা তো টমটমালারে 10 টাকা কম দিতে করিয়া দেখবা, ওবা একবার পুষাইব, ওবা একবার পুষাইব, ফিকেই বাইয়া যাক বেভরতা ওর খবর না। এর লাগে নারী জাতি দুর্বল নরম, এরারে আপনি সমুদ্র বানার পুরানার হদিস দিয়া পারবা তো ইনশাআল্লাহ। 1 নাম্বার 2 নারী জাতির করতে কি বালা মেসা বহল বেদান আইবা, কিন্তু মুত্তকি মেসা বাইতা নাই। বায়ুমপুরি রহমতুল্লাহ আলাইহিল্লাহ খান আইতা নাই, মামর খানি রহমতুল্লাহ আলাইহিল্লাহ খান পাইতা নাই। এখানে নারী জাতি যদি মুত্তকি পরহেজগার না হয়, হাফিজে কোরআন পাইবাই,
কারিয়ে কুরআন পাইবাই আলিমে দিন পাইবাই কিন্তু মুত্তাকি পরহেজগার আলিম পাওয়া মুশকিল হইব আর মুত্তাকি পরহেজগার যদি আলিম তখন না দোয়া কবুল হইব নি জমিন মেঘ বন্ধ হইলে দোয়া করিয়ে তো আরে আলিমে মেঘ নাই তো না ইলাও তো আমরা কাবির হরিলাও তো রেকর্ড আছে জমিন মেঘ দেন না লইয়া গেছই আজ তুলা মারছই বিতিয়া জায়গাত থাকি গেছই সুবহানাল্লাহ এখন আমরা সারা দোয়া করা শুরু করো খাম হইব না তো না খেনে ভাই হেরা দিলাম মুখ আসলো আমরা মুখ আসে না হেরা দিলাম মুখ দাঁড়িয়ে আসলো আমরা দাঁড়িয়ে আসে না ইমানও কম করি আমরা ইমান এর লাগে আমার ফার্স্ট শুরু করছি নারী জাতি দুর্বল এরারে দিনদার মুত্তাকি পরহেজগার আপনারা বানাও কুয়া রব্বুল আলামিন বলেন খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা নবী আমি দুনিয়ার সমস্ত মানব সভ্যতারে হযরতে আদম আর হাওয়ার মাধ্যম তাকিয়া জমিনের মধ্যে আমি আল্লাহ সৃষ্টি করলাম জুড়া জুড়া সৃষ্টির করিয়া একজন দিয়ে আরেকজনের লোকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া দিয়া স্বামী স্ত্রী হিসাবে বৈধতা দিয়া দিলাম সুবহানাল্লাহ এই জবানা তোলা কোন পুরুষে যদি কোন নারীর লোকে সম্বন্ধ লাগাইতে চাও কোন বেগানা নারীর লোকে গল্প করতে চাও যতক্ষণ পর্যন্ত তাইরে বিবাহ করিয়া স্ত্রীর মর্যাদা দিছ না ততক্ষণ পর্যন্ত কোন পুরুষে এই বেগানা নারীর দিকে তাকানো পর্যন্ত গুনায় কবিরা আসদুল হারাম নাউযুবিল্লাহ এখন আমরা সওয়ালাকে কইবা হুজুরতে চাইতাম না নি আনা চাইয়া কোনো বাজারে দিয়ে আটা লাগবো নি মনে করেন ওনটাকে আপনি আটিয়া যাইতরা দক্ষিণগঞ্জ বাজার এই জায়গার নাম গঙ্গা জল না বাবুর বাজার বাজারও কি আখতা আপনি যাইছেন হঠাৎ একজন বই আপনার সামনে পড়ে গেছেন মা পড়ে গেছেন ও লগে লগে চোখ নিচে রাখো কুয়া আর রাখি আপনি ইস্তেগফার করো কেউ একবার সাবা গণ্য হইব এখন আমরা মানুষে মানুষে হুতুয়া দিলাই তো কোন হুজুর আপনারা ওয়াদা করছেন একবার সাবা যাই আছে এখন একবার চাইলা করে কিতা কিয়ামত পর্যন্ত চাইয়া বই নিতে না ও একবার সাবা ওখান হইল হঠাৎ চোখ পড়ে গেছে গিয়া লগে লগে ইস্তেগফার পড়ি লিতা বলে আল্লাহ আপনি আমার মাফ দেখুয়া ওদি আল্লাহ বলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ও মুমিন পুরুষ হল চোখ নিম্নগামী হেডলাইট ডিপা আপার না হেডলাইট ডিপা আপার না ও মুমিন হল পুরুষ মুমিন হল চোখ নিম্নগামী রাখো আর লজ্জাস্থানের হেফাজত করো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমারে দিতে পারো আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিমু সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আরফান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি আপনারা তুলিয়া দিলে আপনি আমরা জান্নাতের গ্যারান্টি দিবা বিশ্ব নবী বলেন দয় টুটোর মাঝখান দিবা আর দয় ভাওয়ার মাঝখান লজ্জাস্থান ও দুই জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমার কোন উম্মতে আমার হাতে তুলিয়া দিতে পারো আমি নবী কইয়া তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম সুবহানাল্লাহ আর জবান হেফাজত আছে নি ইয়া আল্লাহ ওয়াসার কুয়া নবী যে ফরমায় জিহ্বার গুনার কারণে কিয়ামতের দিন জাহান্নামের শিকল লাগাইয়া জিহ্বার ফেরাক মারিয়া টানি টানি আল্লাহ যখন বহু কোন আউযুবিল্লাহ লাগিয়া জবানের হেফাজত লজ্জাস্থানের হেফাজত জবানের হেফাজত লজ্জাস্থানের হেফাজত ইনশাআল্লাহ খোনা ইনশাআল্লাহ জবানের হেফাজত অপচয় কোনো মাত না শরীয়ত বিরোধী কোনো মাত না আর লজ্জাস্থান যেখানে সেখানে ব্যবহার করিব না জোরে করি ইনশাআল্লাহ আরো জোরে করি ইনশাআল্লাহ তা করিও না জিনার গুনাহ বড় মারাত্মক জিনার গুনাহ বড় মারাত্মক নবী যে ফরমায় জিনা কুরখলরে কিয়ামতের দিন জিনা কুরখলর দইও ফাও উহুদ পাহাড়ের মতো হইব উহুদ পাহাড়ের মতো হইব লজ্জাস্থান হাতির হুটোর মতো হইব আল্লাহ আমরারে অবৈধ গুনাহ তাকিয়া জিনাত তাকিয়া আমরা ঈমান আর আমলের হেফাজত করুক আমরা যৌবনের হেফাজত করুক আল্লাহুম্মা আমিন।